হাই এভরিওয়ান, গুড মর্নিং। আমি চ্যালেঞ্জ নিয়েছি 30 দিনে 30টি মিনি ব্লগ আপলোড করার। আজ মিনি ব্লগ আপলোড করার ডে 10। আজ ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে। এখন বাজে সময় ওই 9টা। জানো তো, সকাল থেকেই বৃষ্টি হচ্ছিল, সেই জন্য আর ঘুমটা বেশ ভালো হয়েছে। ব্রাশ করে চলে এলাম নিজের রুমটিকে গুছানোর জন্য। চলো গুছিয়ে নিই। সুন্দরভাবে গুছিয়েও নিলাম। আজ মা যাচ্ছে গ্যাস অফিসে। মা ওই 2-3 দিন থেকে গ্যাস অফিসে যাচ্ছে আর ঘুরে আসছে। 2 দিন থেকে আমাদের এখানকার গ্যাস অফিসে গ্যাসের গাড়ি আসছিল না। তারপরে শুরু হয়ে গেল বৃষ্টি। এই হালকা হালকা বৃষ্টি পড়ছিল। আজ হয়তো বা দিনটা এইভাবেই কেটে যাবে। মা তো বেরিয়ে গেল গ্যাস অফিসে, তাই রান্নার দায়িত্বটা আমার উপরেই পড়েছে। এদিকে সবার প্রথমে উনুনে ভাতটা বসিয়ে দিয়েছি। তারপরে এখন আলু কেটে নিচ্ছি। আলু দিয়ে করব মাছের তরকারি আর করব করলা ভাজা। পটল ভাজার ক্লিপটা আমি নিতে পারিনি। যাই হোক, রান্না করতে করতে বাইরে এসে দেখি আবার কালো অন্ধকার করে এসেছে, পুরো মেঘ করে এসেছে। আমি তো মোবাইলের টর্চ চালিয়ে রান্না করছিলাম, কারণ কি বলতো, কারেন্টও ছিল না, সেই জন্যই। তারপরে চলে আসলো মুষলধারে বৃষ্টি। আর এই বৃষ্টির মধ্যে বোন বানিয়ে দিল ম্যাগি। তারপরে আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। এখন বিকেল ওই 4টা বাজে। আমি ওই যে নতুন টিউশন পড়ানো স্টার্ট করেছি, সেখানেই যাচ্ছি আমি পড়াতে। আর দেখো, একদিনের বৃষ্টিতে কত জল জমে গেছে। আর এখানে তো এই পাকা রাস্তাতেও জল জমে গেছে, পুরো খাল তৈরি হয়ে গেছে। আমার এই ছোট্ট স্টুডেন্টটা যেন খুব কথা বলতে পারে। খুব গল্প করতে পারো তুমি, তাই না? খুলে নিছো? এই যে এটা এটা নতুন বইয়ের এটা পড়বো। হ্যাঁ, সরিও সরিয়া, ঠিক আছে? হ্যাঁ, লিচু। আমাকে নাকি বাড়িতেই যেতে দিবে না। এখানে ঘুমাবো? ঠিক আছে। ও আমাকে বলছে তুমি এই বিছানায় থাকবে। যাই হোক, ওকে আমি হোমওয়ার্ক দিয়ে দিলাম। তারপরে আমি এখন চলে যাচ্ছি বাড়িতে। আজকের এই মিনি ব্লগটা এতটাই। দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই।